হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জীবনে দুঃখের দিন আপনজনকে চিনতে শেখায়। যথার্থ বিপদে পড়লে আপনি দেখবেন পৃথিবীতে আপন কেউ নেই। যতই সম্পর্ক থাক, নিজের পেটের ছেলে নিজের মার মৃত্যু কামনা করে। হয়তো আপনি মা হয়তো বিছানায় শুয়ে পড়েছে, দীর্ঘদিন ধরে তার প্রস্রাব পায়খানা তাকে করতে হচ্ছে। সেই কিন্তু মনে মনে তখন ভাবে, এবার মা তুমি চলে গেলেই ভালো হয়। এটাই বাস্তব, এটাই সত্যি, এটাই মায়ার জগতের লীলা। তাহলে অরিজিনাল যথার্থ যখন বিপদে পড়বেন, তখন আপনি সেই পরমেশ্বরকে চিনতে পারবেন, সেই পরমেশ্বরকে ডাকবেন। আনন্দের সময়, সুখের সময় আমরা কখনোই, খুব কম লোক পরমেশ্বরকে ডাকি, পরমেশ্বরের কথা চিন্তা করি। বেশিরভাগ সময় দুঃখের সময় তার কথা চিন্তা করি। তাই দুঃখের সময় আসে আমাদের জীবনকে বিশুদ্ধ করতে, আমাদের জীবনকে পার্থিব যেসব বৈভব তার থেকে দূরে নিয়ে গিয়ে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যেতে। ঈশ্বরকে চিনতে শেখায় দুঃখের সময়। মনে রাখবেন, আপনি যখন দুঃখে আছেন আপনার সঙ্গে ঈশ্বর আছেন। যখন আনন্দে আছেন তখনও আছে, কিন্তু তখন আপনার সে স্মৃতিটা, সে স্মরণটা থাকে না। কিন্তু দুঃখের সময় যদি আপনি ঈশ্বরকে স্মরণ করতে পারেন, তাহলে ওটা একটা লাঠি, একটা অবলম্বন, যে অবলম্বনটাকে আশ্রয় করে আপনি দুঃখের সময়টাকে পার হতে পারবেন, কঠিন সময়টা পার হতে পারবেন। তাই সেই অবলম্বনটাকে আঁকড়ে ধরতে হবে, অবলম্বনটাকে চিনতে হবে। আপনি যে ঈশ্বরেই বিশ্বাস করুন, তার নাম যেন সেই সময় যেন মনে আসে, এই প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে। যখন বিপদে পড়ব, সুখের সময় তোমাকে ডাকতে পারি তো খুবই ভালো, কিন্তু যদি বিপদে পড়ি তখন যেন দিকভ্রষ্ট না হয়ে যাই। তখন যেন দিকভ্রষ্ট হয়ে গেলে মুশকিল। তখন যেন তোমার কথা যেন স্মরণে রাখতে পারি যে তুমি আমার পাশে হাতটা ধরে সবসময় আছো। এটা যেন সবসময় মনে থাকে। একবারে জীবনের শেষ প্রদীপ নিভে যাওয়ার মুহূর্ত পর্যন্ত যেন মনে থাকে তুমি আমার হাতটা ধরে আছো, তুমি আমায় পারাপার পার করে দেবে, এটা যেন মনে থাকে। তাহলেই জানবেন কৃতার্থ। আপনার যদি মৃত্যুকালে যদি হরির নাম, রাধার নাম, নারায়ণের নাম যদি মনে পড়ে, তাহলে জানবেন আপনি কৃতার্থ, আপনি তার চরণগামী হলেন। ভালো থাকবেন সবাই।